আমাকে নমিনেশন দেওয়াতে দলের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক প্রার্থী ছিল, অবশ্যই অনেকেই এখান থেকে বঞ্চিত হয়েছে। যে সরকার প্রতারণার আশ্রয় নেয় ওরা বারবার প্রতারণা করবে। আমরা আশা করি না কোনো বিদ্রোহী প্রার্থী হবে, হলে আমরা বুঝিয়ে শুনিয়ে তাকে লাইনে আনবো। গণতন্ত্র ছিল না অনেকদিন ধরে, গণতন্ত্রটা ফেরত আসছে। আমরা আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে মানুষজন তার পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দিয়ে পাশ করার। আর অবশ্যই আমাকে নমিনেশন দেওয়াতে দলের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ দল হলো এমন একটা জিনিস, যাকে নমিনেশন দিয়েছে ওনারা মাঠ পর্যায়ে যাদের সাথে এলাকার মানুষজনের সাথে কানেকশন আছে তাকেই নমিনেশন দিয়েছে। এবার আমরা সবাই ঐক্যবদ্ধ হইতে দলের যারা আছে তাদের সবাইকে নিয়ে আমরা একসাথে মিলে কাজ করব। না, ইনশাল্লাহ কেউ আসলে সবাই আমরা দলের লোকজন, কেউ আমাদের প্রার্থী হবে এটা আমরা আশা করি না, কারণ আমরা সবাই একসাথে মিলেমিশে চলি, আমরা একসাথে মিলেমিশেই থাকবো সবসময়। মনোনয়নের ব্যাপারে যোগ্যতা এবং আমাদের যারা নেতা কর্মীরা এই গত 16 বছর নিজেরা কাজ করেছে, স্যাক্রিফাইস করেছে, তাদের মধ্য থেকে আমরা অগ্রাধিকার দিয়েছি। এবং আমাদের তো অনেক প্রার্থী ছিল, অবশ্যই অনেকেই এখান থেকে বঞ্চিত হয়েছে। দলের স্বার্থে আমরা আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দলকে যাতে করে ভবিষ্যতে সফল করা যায় সে ব্যাপারে সকলে মিলেমিশে কাজ করবে। বিদ্রোহী প্রার্থী হবে না এটা আমরা বিশ্বাস করি, কারণ দলের প্রতি সবাই মোটামুটি অনুগত। আর বিদ্রোহী প্রার্থী হওয়ার স্বাভাবিক কিছু না, হতেও পারে, তো ওটা আমরা ঠিক করে নেবো আস্তে আস্তে। 1991 সালে জামাত ইসলামের আমিরকে আমি জামানত বাজেয়াপ্ত করে দিয়েছিলাম আল্লাহর রহমতে। তা আল্লাহর রহমতে প্রার্থী তো অফকোর্স শক্তিশালী নিঃসন্দেহে, তবে এইটা হলো একটা নির্বাচন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য। সুতরাং এখানে জামাত না বিএনপির বড় কথা না, বিষয় হলো দেশটাকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি। আমি এর আগেও বলেছি, এখনও বলবো, যে সরকার প্রতারণার আশ্রয় নেয় ওরা বারবার প্রতারণা করবে। আমরা তো দীর্ঘদিন এই সময়ের প্রতীক্ষায় ছিলাম। দেশের জনগণ 16 বছর যাবৎ ভোট দিতে পারে নাই। দীর্ঘদিন পর, অনেক ত্যাগ তিতিক্ষার পর, ছাত্র জনতা, রাজনৈতিক কর্মীদের মহাসংগ্রামের ফলে আবার একটা সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দেখা যাচ্ছে। আশা করি একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে প্রধান দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তারা করবেন, এটাই আমরা আশা করি। আজ দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল 237 জন প্রার্থী, সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন এবং স্থায়ী কমিটির সদস্যরা মোটামুটি একমত হয়েই এই ঘোষণা দিয়েছেন এবং আশা করি এদের একটা বড় অংশ, প্রায় সবাই বিজয়ী হয়ে আসবেন বলে আমরা আশা করি। এরা সকলেই জনপ্রিয় প্রার্থী। বাকি নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে আমরা আশা করি। বাংলাদেশের নির্বাচন মানে উৎসব মুখর একটা নির্বাচন আমরা দেখতে চাই, সেজন্য আমরা অপেক্ষা করে আছি। অধিকাংশই শরিকদের জন্য আর দু একটি ব্যাপারে এত ক্লোজ কন্টেস্ট হচ্ছে, কিছু কিছু সদস্য প্রার্থী তারা অত্যন্ত অসুস্থ, তাদের ফিজিক্যাল কন্ডিশন দেখে তারপরে দেওয়া হবে। আমরা আশা করি না কোনো বিদ্রোহী প্রার্থী হবে, হলে আমরা বুঝিয়ে শুনিয়ে তাকে লাইনে আনবো। নবীন প্রবীণ মিলিয়েই তো আমাদের যাত্রা। রাজনীতিতে সবার প্রয়োজন আছে, তরুণদের উদ্যম যেমন প্রয়োজন, তেমনি অভিজ্ঞতাও অনেক প্রয়োজন। এই অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল দিয়েই বিএনপি ইনশাল্লাহ আগামী দিনে নির্বাচনে ভালো ফলাফল করবে। তারা লিখিতভাবে এখনও আহ্বান জানায়নি আলাপ আলোচনার জন্যে, তো আমরা অপেক্ষা করে আছি। তারা যদি লিখিতভাবে জানায় যে তারা বিএনপির সাথে আলাপ আলোচনা করতে চান, তাহলে আমাদের দল থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে। গণভোটে তো আমাদের মতামত আমরা জানিয়ে দিয়েছি যে আমরা একই নির্বাচনের দিনই গণভোট চাই এবং এর কোনো ব্যর্থ হবে বলে আমরা মনে করি না। বিএনপি এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে এবং আমরা সর্বশেষ যা জানিয়ে দিচ্ছি এর আর কোনো নড়চড় হবে না। অনেক ব্যাপারে বিএনপি ছাড় দিয়েছে, অনিচ্ছা সত্ত্বেও আমরা ছাড় দিয়েছি, কিন্তু বিএনপি যে জনপ্রিয়তা, বিএনপির যে অতীতের পারফরমেন্স, তার সাথে এই যে 24, 25, 26 যে দল দেখা যায়, এদের সাথে বিএনপিকে একটা দল হিসাবে দেখলে চলবে না। বিএনপি ইজ বিএনপি।